ভাই রে ভাই, আমাদের সোনার দেশের ক্রিকেটাররা কোনো ম্যাচ জিতবে আর সেই ম্যাচ দেখে দর্শকদের চিবি কান্দে উঠবে না, সেটা তো কখনো হতেই পারে না। পাকিস্তানের বিপক্ষে লাস্ট ওডিআই ম্যাচ যদি আপনি দেখে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনাদেরও চিবি কান্দে উঠেছিল। দর্শকদের চিবি কান্দে উঠিয়ে দিয়ে আমাদের সোনার দেশের ক্রিকেটাররা দীর্ঘ 11 বছর পর পাকিস্তানের সাথে ওডিআই সিরিজ জিতে নিল। পাকিস্তানের ভাইয়েরা বিশ্বকাপে সবার কাছে মার খেয়ে বুকে ব্যর্থতার ছাপ নিয়ে বাংলাদেশে আসছিল বিশ্বকাপের দুঃখ ভুলতে, কিন্তু বাংলাদেশ উল্টো আরও তাদের দুঃখের মধ্যে ভালো করে দুঃখ ভরে দিল। ভাগ্যিস আগা সালমানরা 3 ম্যাচের সিরিজে একটা ম্যাচ জিতছিল, তা না হলে তো ভাইয়েরা কান্না করতে করতে বাংলাদেশে বন্যায় ভাসিয়ে দিত আর বলতো বাংলাদেশ চিটিং করে, স্পোর্টসম্যানশিপ নাই ওদের। তবে পাকিস্তানের এই অবস্থা দেখে হয়তো সবচেয়ে বেশি খুশি হয়েছে বাবর আজম, কারণ তাকে বাদ দিয়ে বাংলাদেশে আসছে তারা, আর অজুহাত দিছে বাবর আজম ইনজুর্ড। ওদিকে বাবর আজম নিজের পায়ের পিক এডিট করে স্টোরি দিছে, মানে বুঝিয়েছে আসলে সে ইনজুর্ড না, নির্বাচকরা বাদ দিয়ে মিথ্যা বলছে। এখন হয়তো এই হারের পর বাবর হাসছে আর নতুন স্টোরি দেওয়ার চিন্তা করছে। প্রথম ওয়ানডে ম্যাচ তো বাংলাদেশ জিতল, দ্বিতীয় ওয়ানডে আবার পাকিস্তান জিতল, আর এই লাস্ট ম্যাচটাই ছিল ডু অর ডাই ম্যাচ, কারণ যে জিতবে সেই সিরিজ জিতবে। আর এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু বাংলাদেশের, তবে সাইফ হাসান যেভাবে বল খাওয়া শুরু করছিলেন তাতে মনে হচ্ছিল তিনি মাঠে থাকলে বাংলাদেশের রান 290ও হইতো না। তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশ পাকিস্তানকে টার্গেট দেয় 291 রানের, যদিও এইখানে অন্য কোনো দেশ থাকলে 300+ রান করে ফেলত। উইকেট হাতে ছিল 7টা, ওভার হাতে ছিল 4টা, তখন আমাদের ফিনিশাররা হিট করা বাদ দিয়ে ঠ্যাক দেয়। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। এই টার্গেটে মাঠে নেমে পাকিস্তান শুরুতেই হোঁচট খায়। তাসকিন নাহিদের বোলিংয়ে 42 রানেই 5 উইকেট হারায়। ঠিক সেই সময় মাঠে আসে আগা সালমান, তিনি আর সান মাসুদ মিলে বড় পার্টনারশিপ করে ফেলে। আস্তে আস্তে ম্যাচে ফিরতে থাকে পাকিস্তান। আগা সালমান সেঞ্চুরি করায় বাংলাদেশের কদম চোড়া কান্ধে উঠে যায়। এরপর ব্রেক থ্রু আনলেন তাসকিন, ফিরালেন আগা সালমানকে। তবে শাহিন শাহ আফ্রিদি যেভাবে পিটানো শুরু করছিল তাতে মনে হচ্ছিল শাহিন এবার অমুকের ছেলেদের ধরেই ফেলবে, কেননা মুস্তাফিজের 49তম ওভারে 2টা ছক্কা খাওয়ার পর ম্যাচ হাত ফসকে যেতে থাকে। তবে লাস্ট ওভারে বল করতে আসে রিশাদ হোসাইন, 1 ওভারে দরকার 14 রান, তিনি এসে শাহিনের ক্যাচ মিস করেন। তারপরের খেলাটা খেলেন লিটন রিভিউয়ের মাধ্যমে, আম্পায়ার ওয়াইড দেয়, কিন্তু ব্যাটে বলে টাচ লাগে। এখানেই যেন পাকিস্তানের ম্যাচ শেষ হয়ে যায়। কোন ম্যাচটা কোথায় নিয়ে থামিয়েছে একবার চিন্তা করছেন? এজন্যই যারা হার্টের রোগী আছেন তারা ভুলেও এই সোনার ছেলেদের খেলা দেখেন না। এদের খেলা দেখলে আপনার আর কোনোদিনই খেলা দেখাও হবে না, আপনার নিজের খেলাও হবে না। এর আগে 2015 সালে পাকিস্তানকে ডেকে এনে বাংলাদেশ করা হয়েছিল, এরপর আর বাংলাদেশ সিরিজ জিততে পারছিল না পাকিস্তানের সাথে। সেই অপেক্ষার অবসান ঘটল বাংলাদেশের 11 বছর পর, আর এই জয়ের মাধ্যমে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে উঠে আসলো 9 নম্বরে। তবে এই জয়ের পর বাংলাদেশে জন্ম নেওয়া পাকিস্তানি সন্তানদের কি অবস্থা? তাদের কি একটু বেশি খারাপ লাগছে? যে বলদটা বলছিল পাকিস্তান বাংলাদেশকে 1000 কোটি টাকা দিছে, সেই রাম বলদটার কি খবর? বলদটা কি ঠিক আছে নাকি পাকিস্তানের হারের কষ্টে কান্না করছে?